নমস্কার বন্ধুরা, মায়ের এসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের বাঁধাকপি মাছের মাথা দিয়ে করা দেখাবো। আমি কিভাবে রান্না করি সেটাই দেখাবো। আমি একটা বাঁধাকপি নিয়েছি, দুটো আলু, একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় টমেটো আর একটা মাছের মাথা নিয়েছি। দু টুকরো করে করা আছে আর একটু কড়াইশুঁটি। আমি কড়াইয়ে তেল দিলাম, দিয়ে মাছের মাথাটা আগে ভালো করে আমি ভেজে নেব। বাঁধাকপিটা আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে। মাছের মাথাটা ভালো করে ভেজে নেব, নিয়ে তারপরে আমি বাঁধাকপিটা রান্না করব। মাছের মাথাটা আমার বেশ লাল করে ভাজা হয়ে গেছে। আমি ওই তেলেই একটু ফোড়ন দেব। একটা তেজপাতা আমি দু টুকরো করে দিয়েছি, আর কি একটু সাদা জিরে দিলাম হাফ চামচ। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুগুলো দেব। আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছি, দুটো আলু। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এতে পেঁয়াজটা দেব। পেঁয়াজটাও খুব বেশি কুচো করে কাটিনি, একটু বড় বড় করেই কাটা আছে। তো পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এক চামচে আমি আদা রসুন বাটা দিলাম, আর স্বাদ মতো লবণ দিচ্ছি, দিয়ে এটা একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে বাকি মশলাগুলো আমি দেব এতে। এক চামচ হলুদ গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম, ছোট চামচ এটা, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিলাম, রঙটা যাতে সুন্দর হয় বলে। আর একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অল্প করে দিলাম আমি। দিয়ে এবার একটা টমেটোটাকে আমি ওই একটু ফালি করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। ওটা কষতে কষতে টমেটোটাও গলে যাবে, ওই জন্য আমি কোনো কিছুই বেশি কুচো করে করিনি। এবার মাছের মাথাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। খুন্তি করেই, খুব ভালো করে ভেজেছি তো ওই জন্য খুন্তি করেই ভেঙে দিলেই হয়ে যাবে, হাতে করে আর আমাকে ভাঙতে লাগেনি আগে। মাছের মাথাটা যদি ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে খুন্তি করে খোঁচালেই পুরো
ভেঙে যায়। আর আমি গ্যাস একটু কমিয়ে কমিয়েই করছি। কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এই যে বাঁধাকপিগুলোকে আমি একদম ঝিরিঝিরি করে কেটেছি। নুন ঝালটা আপনার নিজের স্বাদ মতো দিতে হবে এতে। আমরা যেরকম খাই আমি সেরকম দিলাম। নুন ঝাল মিষ্টি সবার পছন্দ মতো দিতে হবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর সকল বন্ধু আমার সাথে থাকবেন এটা আমি আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এবার আমি 2 চামচে চিনি দিচ্ছি। ছোট চামচেরই 2 চামচে চিনি দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখন জল দেব না, যদি প্রয়োজন হয় তাহলে একটু পরে দেব। এখন চাপা দিয়ে দিয়ে যাতে বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়ে যায় সেইটা আমি দেখছি। কেন বাঁধাকপি দিয়ে তো শাকের মতনই জল বেরোয় খানিকটা, শাকের অনেক বেরোয় কিন্তু বাঁধাকপিতেও জল বেরোয়, সেই বুঝে দিতে হবে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি কিভাবে করছি এইভাবে একদিন করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমি অল্প একদম ওই 2-3 চামচের মতো জল দিলাম এতে। দেখুন আমার বাঁধাকপি প্রায় তৈরি হয়ে এসেছে, রান্না হয়ে গেল শেষের পথে। এবার একটুখানি অল্প আমি গরম মশলা দিলাম, 1/2 চামচের মতো গরম মশলা দিলাম আর 1 চামচ ঘি দিলাম নামাবার আগে আমি। এবার ভালো করে নেড়ে নিয়ে এটা চাপা দিয়ে খানিকক্ষণ রাখবো, 5 মিনিটের মতো। গ্যাসটা অফ করে দেব। বাঁধাকপি হয়েই গেছে রান্না। একটু হালকা রসা আছে, একদম শুকনো কাঠ হয়নি, কিন্তু ওই আলুর আছে তো আলুতে টেনে নেবে পরে। দেখুন বাঁধাকপিটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। এরকম করে একদিন করে খাবেন, আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।